হিন্দুরা যে তাদের পাঠা বলি দেয়, তাদের যে পাঠা বলি দেয় আর আমরা যে জবাই করি, কি পার্থক্য? তারাও তো করে, এটা করে না? তা ওরা পাঠা বলি দেয়, আমরা তো অর্ধেক কাটি, ওরা তো পুরোটা কেটে দেয়। কিন্তু দেখবেন আমরা ছাগল জবাই করলে যতটুকু রক্ত বের হয়, ওরা পুরোটা কেটে দিয়েও ওই পরিমাণ রক্ত বের হয় না। এর কারণটা কি? আর বলি দিলে কেন বা খাওয়া জায়েজ নেই? দেখুন, বিজ্ঞান গবেষণা আছে। বিজ্ঞান বলছে এ কারণে বলি দিলে জায়েজ নেই, জবাই করলে জায়েজ। ইল্লামা যাক্কাইতুম, জবাই করতে হবে, জবাই যেটা অর্ধেক, 4টা জিনিস কাটতে হবে। এর কারণটা হচ্ছে প্রতিটা প্রাণী, মানুষ সহ, মানুষের ব্রেন যে যে জায়গায় রক্তের দরকার রয়েছে, ওই ওই জায়গায় রক্ত পৌঁছানোর জন্য ব্রেন এই তথ্য হার্টকে পাঠায়। ব্রেন এই তথ্যটা হার্টের মধ্যে পাঠায়। যখন পাঠায় যে আমার অমুক জায়গায় রক্ত দরকার, এটা প্রতি মুহূর্তে হয়। এটা আবার ভাবেন না যে এত সময় কোথায় পায়, সব সময় তো চলছেই। এটা প্রতি মুহূর্তে হাজার হতে পারে, কিন্তু তথ্য পাঠায়, তারপর হার্ট একবার স্পাম করে। এই তথ্য পাঠালো যে আমার অমুক জায়গায় রক্ত দরকার, এই হার্টে তখন পিছন দিয়ে, যেটা আমরা মেরুদণ্ড বলি, এটার বিজ্ঞানের ভাষা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের মাধ্যমে তথ্যটা হার্টের মধ্যে আসলো, তখন হার্ট একবার স্পাম করলো, ধুক করে উঠলো, এই রক্ত সব ছিটিয়ে চলে গেল শরীরের বিভিন্ন স্থানে। আবার পাঠালো যা রক্ত দরকার, আবার এরকম একবার করলো। একবার তথ্য পাঠায়, একবার হার্ট স্পাম করে রক্ত পৌঁছে দেয়। তা আমরা যখন জবাই করি, তা মস্তিষ্কে রক্ত যাওয়ার জন্য দুটা মূল রগ রয়েছে, যেটা আমরা শাহরগ বলি। বিজ্ঞানের ভাষা হচ্ছে জুগুলার ভেইন। এই দুই ভেইন বা জুগুলার ভেইন, এই ভেইনের মাধ্যমে হার্ট থেকে মস্তিষ্কে রক্ত যায়। তা আমরা যখন এই দুই রগ কেটে দেই, এই দুই রগ যখন আমরা কেটে দিলাম, তখন মস্তিষ্কে রক্ত পাচ্ছে না, আর মস্তিষ্কে রক্ত যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তখন সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের ব্রেন বলছে, হার্টকে বলছে যে আমার মস্তিষ্কে রক্ত পাচ্ছি না, রক্ত পাঠাও, রক্ত পাঠাও, রক্ত পাঠাও। আর হার্ট তখন বারবার ধুক ধুক করে স্পাম করে করে রক্ত পাঠাচ্ছে, কিন্তু রক্ত আর যাচ্ছে না, কারণ রক্ত আমরা কেটে দিয়েছি, রক্ত সব বের হচ্ছে। এভাবে শরীরে সব রক্তকে টেনে নিয়ে এসে এই জুগুলার ভেন দিয়ে বাইরে বের করে দিবে। আর এই জুগুলার ভেন দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে শরীরে যত নাপাক রক্ত আদামুল মাসফুহা, সবগুলা জুগুলার ভেন দিয়ে বাইরে চলে যাবে এবং রক্তটা পবিত্র হয়ে যাবে। এজন্য ফুকাহা ইকরাম বলেছেন, লিআন্না বিহা ইয়াতামাইয়াজুদ দামুন নাজিস মিনাল লাহমিত তাহির, জবাই করার মাধ্যমে নাপাক রক্তটা পবিত্র গোশত থেকে আলাদা হয়ে যায়, তখন গোশত খাওয়া আপনার জন্য আমার জন্য হালাল হয়। কিন্তু যখন বলি দেওয়া হয়, তারা কি করে? তারা যখন বলি দেয়, তখন তারা জুগুলার ভেইন সহ স্পাইনাল কর্ড সব কেটে ফেলে দেয়। এখন মস্তিষ্কের সঙ্গে হার্টের যে একটা সম্পর্ক, সব নষ্ট হয়ে যায়। মস্তিষ্ক বলতেই পারে না যে আমার এখানে রক্ত দরকার। তখন কি করে? হার্ট তখন রক্ত পাঠানো বন্ধ করে দেয়, আর এই নাপাক রক্তটা পশুর গোশতের সঙ্গে মিশে যায়। এই জন্যই বলি দিলে আমাদের জন্য সেই গোশত খাওয়া জায়েজ নেই। আমরা যদি গোশত খেতে যাই, আল্লাহ বলেছেন ইল্লা মা যাক্কাইতুম, তোমরা যদি কোনো পশুর গোশত হালাল করে খেতে চাও, সেটা অবশ্যই তোমাদেরকে জবাই করতে হবে।